আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে এসআই তোপো পাঠশালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি আপনাদের সম্মুখে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে যাবার পূর্বে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ভাই, যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে আপনাদের নিকট আমার এই চ্যানেলে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন আজ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এটি 18/7/2021 এই তারিখে তাদের কোম্পানি থেকে পাবলিশড হয়েছে এবং দৈনিক ইত্তেফাক পত্রিকায় আমরা এটি দেখতে পেয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদে এক ইলেকট্রিক্যালে 4 জন এবং মেকানিক্যালে 4 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে বেসিক স্যালারি হিসেবে ধরা হয়েছে 52,000 টাকা। শিক্ষাগত যোগ্যতার মাঝে আছে অ্যাটলিস্ট বিএসসি ইন ইলেকট্রিক্যাল or mechanical engineering from any recognized university with at least GPA 3.50 on the scale of GPA out of 5 and CGPA 3 point on the scale of out of 4 or equivalent. এজ হিসেবে এখানে বলা হয়েছে এজ শ্যাল বি ম্যাক্সিমাম 30 ইয়ার্স এজ অন 18 মানে অর্থাৎ 18 জুলাই 2021 তারিখে আপনার ম্যাক্সিমাম 30 বছর হতে হবে। সেকেন্ডলি আমরা দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। HR অ্যাডমিনেটি বেসিক স্যালারি 52,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা অ্যাটলিস্ট মাস্টার্স ডিগ্রি HR বা ম্যানেজমেন্ট বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টে or other relevant subject with MBA HR from any recognized university, GPA out of 4 এর মাঝে 3.5 এবং CGPA out of 4 এর মাঝে 3 পয়েন্ট থাকতে হবে। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস ফিন্যান্স বা অডিট। এটিরও বেসিক স্যালারি 52,000 টাকা এবং এখানে 3 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ডিগ্রি ফিন্যান্স অ্যাকাউন্টিং or BBA বা and MBA finance or accounting from any recognized university আর GPA আপনার আউট অফ 5 এর ভিতরে 3.5 এবং 4 এর ভিতরে 3 পয়েন্ট থাকতে হবে। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ICT বা MIS। এখানে বেসিক স্যালারি 52,000 টাকা, 2 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অ্যাটলিস্ট বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং CSE বা ইনফরমেশন টেকনোলজি ICT বা ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ECA বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি CGPA আউট অফ 5 এর ভিতরে 3.5 এবং আউট অফ 4 এ 3 পয়েন্ট থাকতে হবে। আর সিকিউরিটি অফিসার নেবে 1 জন, এটারও স্যালারি বেসিক স্যালারি 52,000 টাকা। এটারও শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ডিগ্রি যে কোনো সাবজেক্টে আউট অফ 5 এর ভিতরে আপনার 3.5 থাকতে হবে আর যাদের আউট অফ 4 রয়েছে তাদের 3 পয়েন্ট থাকতে হবে। 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস বা ফিন্যান্স আর অডিট। এখানে স্যার বেসিক স্যালারি হলো 40,000 টাকা, 2 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর স্নাতক ডিগ্রি কমার্স ব্যাকগ্রাউন্ড বা ফিন্যান্স বা অ্যাকাউন্টিং অথবা BBA ফিন্যান্স আর অ্যাকাউন্টিং। পয়েন্ট থাকতে হবে আপনার আউট অফ 5 এর ভিতরে 3.5 এবং যাদের CGPA 4 পয়েন্ট আউট অফ 4 রয়েছে তাদের ক্ষেত্রে 2.50। এই সবগুলো পদেরই সবগুলো পদের জন্য আবেদন করতে গেলে আপনার সর্বোচ্চ বয়স 30 বছর পর্যন্ত
আপনি আবেদন করতে সক্ষম হবেন। এখানে আরো কিছু তথ্য রয়েছে, কম্পেনসেশন প্যাকেজের ভিতরে কিছু তথ্য রয়েছে এখানে। হাউস রেন্ট, মেডিকেল বেনিফিটস, এগুলো আপনারা পড়ে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে সার্কুলারের লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইচ্ছে করলে সার্কুলারটি পুনরায় ডাউনলোড করে আবার দেখে নিতে পারবেন। জেনারেল কন্ডিশনের ভিতরে এখানে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে, আপনি এগুলো পড়ে নেবেন। সাবমিশন অ্যাপ্লিকেশন, আপনারা এইটি যদি আবেদন করতে চান তাহলে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার ঠিকানা হলো career.nwpgcl.gov.bd। 1500 টাকা, এখানে আপনার 1 থেকে 5 নং পদের জন্য আপনার 1500 টাকা এবং বাকি পদগুলোর জন্য 1000 টাকা। আর এই আবেদনটি আপনারা করতে পারবেন 8/8/2021 বিকাল 5 ঘটিকার মাঝে আপনারা আবেদন করতে সক্ষম হবেন। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। পরবর্তীতে আরও নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। তো আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।